স্যার আছে, স্যার আছে, স্যার আছে। কথা বলো, কথা বলো। সবাইকে সালাম দিয়ে শুরু করো। হ্যান্ডলাইটটা কই? হ্যান্ডলাইটটা কই? হ্যান্ডলাইটটা কই? হ্যান্ডলাইটটা কই? হ্যান্ডলাইটটা আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ রেসিডেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয়, তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনবল আছে বলে জানান। তাই বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1, আমি আবার বলছি, একজন ডক্টর, একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তোবা আর্মি হতে পারে, সেটা হয়তোবা পুলিশ হতে পারে, 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয়, আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। আমি আরো বলতে চাই আগামী 7 পর্যন্ত, আমি আবারও বলছি আগামী পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিন আমাদের দাবি ছিল, এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে, এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই, তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই, তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র আগামী, আমি আবার বলছি, আপনাদের কোশ্চেন না হবে প্লিজ, আমি শেষ করি। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে, ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে, আমরা এখনই করব। সেটা যদি ওনারা ডিলে করে, সেটার দায়ভার ওনাদের উপরে বর্তাবে। ইমার্জেন্সি সেবা আমরা চালু করব শর্ত সাপেক্ষে, নিরাপত্তার সাপেক্ষে। যদি ওনারা, আপনার সাথে আমরা যখন কথা বলছি, 5 মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। ওনারা যদি ডিলে করে, এর ড্রাইভার ওনাদের উপরে বর্তাবে। আপনারা আমাদের মিডিয়ার ভাই, প্লিজ প্লিজ শেষ করতে দেন, প্লিজ প্লিজ প্লিজ।
আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সমন্বয়ে স্যার দিবেন। প্রশ্নের উত্তর আপনি 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 যে বলেন 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 আচ্ছা হ্যাঁ ওনার প্রশ্ন ওনার প্রশ্ন যে গত 16 বছর কেন করিনি আমি বলছি রাইট আপনি আপনি আমি বলি আমি বলবো স্যার আমি বলি আমি আপনাদের এই এটা এটা খুবই আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকে না, সারা ইতিহাসের সবসময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমে রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার। এখনো আমরা সেবা দিতে চাই, কিন্তু আমার কথা শুনেন আপনারা। গতকাল রাতের একটা ইনসিডেন্ট, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এই রকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। আগে আপনি বলেন। আমিও বলি। আগে আপনি বলেন। আগে আপনি বলেন। আগে উত্তর দেন। আগে উত্তর দেন, জবাব দেন। আচ্ছা দাঁড়া, এটা উত্তর শেষ করে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, প্লিজ। আপনাদের প্রশ্ন নেওয়া হবে, আপনি উত্তর দিবেন, প্লিজ। আপনি উত্তর দেন। এবার শুনেন, আপনি উত্তর, আপনি না একটা প্রশ্নের উত্তর শেষ করতে দেন। আপনি উত্তর দেন। আমি বলি জি, একমত, রাইট। বলেন 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 বলেন। এই জি তো, স্যার আমি বলছি আমি ঘটনা ফ্লো বলি। বলছি এখন আমি বলি, আচ্ছা আমি বলি, আপনার প্রশ্নের উত্তর বলি। এত প্রশ্ন করেন না আপনি। স্যার 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 রাইট, উত্তরটা দিক, উত্তরটা নেন। আপনি দুইটা প্রশ্ন করেছেন, এই দুইটা প্রশ্ন আপনি আমি দুইটা প্রশ্নের উত্তর দিব আপনাকে। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটে নাই, এটা আপনি স্বীকার করেছেন। এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়। সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে। এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে কি
আর এই একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুগ্ধা হসপিটালের বিকালে একই ধরনের নিটরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায় নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি বলেন, আপনি বলেন, বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেবো। প্রশ্ন, আচ্ছা আগে না সাংবাদিক ভাইরা, আচ্ছা সাংবাদিক ভাইরা, আপনাদেরকে সর্ব প্রশ্ন, আমার প্রশ্ন শুনেন, আমার প্রশ্ন শুনে, আপনার প্রশ্ন শুনেছি, আমার প্রশ্ন শুনবেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ, প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু। বিওবিটির কয়েকজন মাত্র 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জরুরি সেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতি, ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন, শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইয়মর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি, বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনার যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়। এই লুকিয়ে চিকিৎসা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি আইন উনি পাশ করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকনলেজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আর আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমি একটা উত্তর দিব। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিইউ, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। সমস্ত ক্রিটিক্যাল কেয়ার সেবা চলছে। আবার বলুন। আমি আপনাদেরকে বলি, আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না? 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। ধন্যবাদ। সুরক্ষা আইন